রোববার পদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। পাশাপাশি চলমান থাকবে ছাত্র ধর্মঘট। এদিকে ছাত্রলীগ বলছে, হাইকোর্টের ইতিবাচক রায়ের পরেও বিএনপি জামাতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু পেশাদার আন্দোলনকারী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দাবির বেশিরভাগটাই মিলে গেছে হাইকোর্টের দেয়া রায়ের সঙ্গে। সেই রায় আপিল বিভাগে স্থিত অবস্থায় রয়েছে ৭ আগস্ট পর্যন্ত। এর মধ্যে আন্দোলন কেন? মূলত এর জবাব দিতেই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আন্দোলনকারীরা বলছে, আদালতের রায়ের বিপক্ষে কথা বলছে না তারা, বরং দাবি জানিয়ে যাচ্ছে সরকারের কাছেই। চালিয়ে যাবে ধর্মঘট। শিক্ষকরা যেন এরই মধ্যে আবার ক্লাস এবং পরীক্ষা চালুর পদক্ষেপ না নেন, থাকলো সেই আহ্বানও। আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন, আপনাদের সকল শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। কতদিন চলবে আন্দোলন? স্পষ্ট উত্তর, মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত এবং প্রতিবন্ধী ও অন্যান্য নৃগোষ্ঠী মিলে ৫% বেশি কোটা না। সংসদে এই আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ১ নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, ২ নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, ৩ নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। আপাতত কেন্দ্রীয় পর্যায় থেকে জেলায় জেলায় পৃথক সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। রোববার সারা দেশে পদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই যাত্রা যেতে চায় বঙ্গভবনে। জরুরি অধিবেশন থেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এদিকে ছাত্রলীগ বলছে, জেলা কোটা এবং নারী কোটা না থাকলে সুষম বন্টন হয় না, পিছিয়ে পড়ে সমাজ। কোটা কতটুকু থাকবে সেটা একটা পলিসি ম্যাটার। এজন্য জনগণের মতামত নিতে হবে। এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই। যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি, নিজেদের যে ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নিয়ে এসেছে। এটি তাৎক্ষণিকভাবে কেউ জিজ্ঞেস করলে আমি বলে দিলাম যে এত % মানুষের কোটা দিতে হবে, অথচ সেই সংশ্লিষ্ট মানুষের কোনো মতামত আমরা গ্রহণ করিনি। এটি কোনো সুস্থ চিন্তা নয়। আমরা ছাত্রলীগের সভাপতির অভিযোগ, বর্তমান আন্দোলন ধরে রাখছে পেশাদার কিছু লোক। আদালতের মাধ্যমে ইতিবাচক সমাধানের সম্ভাবনা তৈরির পরেও রাজনৈতিক কারণে আন্দোলন জিয়ে রাখা হচ্ছে। এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতে রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে, বাংলাদেশ ছাত্রলীগ তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।